হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্মার্ট সায়েন্স ক্লাসরুম। আজ আমরা ম্যাথামেটিক্স এইচএস 2025-এর জন্য প্রিপারেশন নিচ্ছি। ইনভার্স ত্রিকোণমিতির কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করব, যেখানে কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করব, যেই কনসেপ্টগুলো দিয়ে আমরা জানতে পারলে সমস্ত অঙ্ক করতে পারবো, সেগুলো সম্বন্ধে আইডিয়া নেব। তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে, ইনভার্স ত্রিকোণমিতি ফাংশনটা কী? যদি আমাদের সাইন 30 ডিগ্রি থাকে, সাইন 30 ডিগ্রির মান কী হয়? হাফ হয়। আমরা এটা সবাই জানি, 10 থেকে শিখে আসছি। এখন ব্যাপারটা হচ্ছে, আমরা কোনো 30 ডিগ্রিকে রেখে সাইনটাকে ওপাশে নিয়ে গেলেই সাইন ইনভার্স হয়ে যায়। এই বিষয়টা কিন্তু আমরা ক্লাস 11-এ করতে পারতাম না। কিন্তু ইনভার্স ত্রিকোণমিতি ফাংশন আমাদের বলছে যে হ্যাঁ, শুধুমাত্র সাইন, ওই যে অ্যাঙ্গেলটা আছে সেটাকে ছাড়া, শুধুমাত্র ওই কোসাইনটাকে আমি সরিয়ে নিয়ে যেতে পারি। ঠিক আছে, এই হলো ব্যাপার। সেটা যদি কস 45 ডিগ্রি মান 1/√2, আমি 45কে রেখে দিলাম, দিয়ে কসটাকে ওই পাশে নিয়ে গেলাম। কোনো একটা কোসাইনের ক্ষেত্রে যদি ইকুয়াল টু সাইন ওই দিকে নিয়ে যাই, অর্থাৎ চেঞ্জ করি, তো সেটা ইনভার্স হবে। আবার যদি আমি এটাকে ফ্রি আনতে চাই, তখন তো সাইন হয়ে যাবে। এই হলো ব্যাপার, আর কিছু না। এটা কি দেখতে পাচ্ছি যে সাইন ইনভার্স এক্স, এটাকে আমি এক্স লিখছি। আমাদের শর্তে বলছে, যদি দুটো ডাইরেকশান বা কোসাইন সেম থাকে, মানে সাইন ইনভার্স, তাহলে ওটা এক্স হবে। ট্যান ইনভার্স, তাহলে √3 হবে। ঠিক আছে, বাট যদি আমাদের প্রশ্ন দেয় সাইন ট্যান ইনভার্স এক্স, লিখছি আমি এটা, সাইন ট্যান ইনভার্স এক্স। আর তলে কি এক্স লেখা সম্ভব? না, এটা এক্স লেখা সম্ভব নয়। তাহলে কী করতে হবে আমাদের? তখন আমাদের সাইন, এই ট্যানটাকে আমাদের সাইনে কনভার্ট করতে হবে, ত্রিভুজ সূত্র কী বলে? সাইন ট্যান মানে কি? লম্ব বাই ভূমি, x/1। তাহলে অতিভুজ কী হবে? √1 + x²। তাহলে সাইন ইনভার্স কী হবে? লম্ব বাই অতিভুজ, x/√1 + x²। তাহলে আমরা লিখতে পারি x/√1 + x², হোয়েন ইট ইজ পসিবল। তো যখন সেম, আমাদের সবসময় চেষ্টা করতে হবে সেম জিনিসকে নিয়ে আসার, তাহলেই এটা কিন্তু সম্ভব হবে। এই হচ্ছে আমাদের ইনভার্স ত্রিকোণমিতি ফাংশনের কিছু বেসিক জিনিস। এখন আমরা শিখব ফর্মুলা। আমরা বইতে কিন্তু পাবো, সংক্ষিপ্তকরণের জায়গায় পাবো। তারপরেও ফর্মুলার একটা চার্ট এখন আমরা দেখতে পাবো স্ক্রিনে। তো এই ফর্মুলাগুলো তোমরা তোমাদের বই থেকে জাস্ট দেখে নেবে, এবং কিছু গুরুত্বপূর্ণ যেগুলো ফর্মুলা খুব দরকার সেগুলো আমি বলছি। যেরকম আমরা শিখেছিলাম একটা নতুন সূত্র আমাদের বলছে, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু π/2। এরকম আরও কিছু আছে, ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়াল টু π/2, যেরকম সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স ইকুয়াল টু π/2। এগুলো কি বলছে, যে যদি আমাদের সাইন আর কস এরকম পরপর সমষ্টি আকারে থাকে এবং যেখানে এক্সের ভ্যালুগুলো সেম, সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট π/2 লিখে দিতে পারি। ঠিক আছে, এবার এগুলো কেন আমাদের জানতে হবে? যখন আমরা MCQ অঙ্ক করবো, দেখতে পাবো যে এইগুলো খুব কাজে লাগছে এবং পরীক্ষায় খুব আসছে, যেখানে খুব সহজে তাড়াতাড়ি করার জন্য আমাদের দরকার পড়ে, বড় অঙ্কেও খুব প্রয়োজন পড়ে এগুলো। আচ্ছা, ফর্মুলাগুলো নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি। সাপোজ আমাদের আছে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই। ফর্মুলা কী হবে? সাইন ইনভার্স এক্স ইন্টু √1 - y² প্লাস ওয়াই ইন্টু √1 - x²। আচ্ছা, এখন যদি মাইনাস হিসেবে থাকতো, যে সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই, কিচ্ছু না, জাস্ট এখানে মাইনাস, বাকি সব সেম করতাম। এবার প্রশ্ন হচ্ছে, আমরা এই ধরনের সূত্রগুলোকে কীভাবে মনে রাখবো? দেখবে যারা ক্লাস 11-এ যোগফল গুণফলের সূত্রগুলো পড়তে অনেকটা রিলেট করতে পারবে। যে কখনো ছিল সাইন এক্স প্লাস সাইন ওয়াই, কী ছিল সূত্রটা মনে পড়ছে? সাইন এ প্লাস সাইন বি, তাই তো? কী ছিল? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন এ প্লাস বি সূত্র। ঠিক আছে, সরি, আমাদের ছিল সাইন এ প্লাস সাইন বি, সেখানে কিন্তু এরকম সূত্র ছিল, সাইন এ প্লাস বি এর সূত্র, যোগফল গুণফল না, যৌগিক কোণের সূত্রের সাথে এটা মিলছে। তো
এরকম কিছু সূত্র কিন্তু আমাদের পড়তে হবে। যেরকম আবার ছিল আমাদের যে কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই, ওখানে ছিল এখানে সূত্র হচ্ছে কস ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, যদি এখানে মাইনাস থাকতো আমাকে মাইনাস দিয়ে দিত, তাহলে প্লাস হতো, তাহলে প্লাস হলে মাইনাস হবে, মাইনাস হলে প্লাস হবে। আচ্ছা, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, এর সূত্র কী হবে? ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই। মনে পড়ে যৌগিক কোণে কিন্তু একটা সূত্র ছিল, ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই, মানে এই রকম নয়, এই টাইপের, অনেকটা এই টাইপের, এক্স মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স ওয়াই। আচ্ছা, কট ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স ওয়াই। ঠিক আছে, ফর্মুলা ফার্স্ট লিখছি, একটু দেখে নাও, জাস্ট যেটুকু জানার দরকার সেটুকু বলছি। কট ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স ওয়াই কী ছিল? যে কট ইনভার্স এক্স ওয়াই মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়াই, কট ইনভার্স এক্স মাইনাস কট ইনভার্স ওয়াই ইকুয়াল টু কী হবে? কট ইনভার্স কিছুই না, সাইনটা শুধু চেঞ্জ করে দেবো, আমার কিন্তু হয়ে যাবে, সাইন চেঞ্জ করলেই হবে, সাইন চেঞ্জ করলেই হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা বেসিক কতগুলো ফর্মুলা আমাদের জানতে হতো, সেগুলো আমরা কিন্তু জেনে নিলাম। এরপর আরও একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা, মানে যেটা তোমাকে জানতেই হবে ইনভার্স ট্রিগোনোমেট্রি অঙ্ক করার জন্য, এবং ওইটা যদি তুমি জানতে পারো বা মাথায় ঢুকিয়ে নিতে পারো, তাহলে ইনভার্স ট্রিগোনোমেট্রি তোমার হাতের মুঠোয়। ঠিক আছে, বলে দিচ্ছি ওটা। আচ্ছা, টু ট্যান ইনভার্স এক্স, আমাদের এরকমটা অনেক অঙ্কে আমরা দেখব যে এরকম লেখা থাকে টু ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই। আমরা ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াইয়ের ফর্মুলা তো জানি, কিন্তু টু ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই থাকলে তখন কী করবো? একটা টু ট্যান ইনভার্স এক্স আছে, একটা ট্যান ইনভার্স আছে, এই টু ট্যান ইনভার্স এক্স থেকে আমরা তিনটে সূত্র লিখতে পারি, সাইন কস ট্যান। ঠিক আছে, যারা গুণিতক্কণ পড়েছো ক্লাস 11-এ, সেখানে কিছুটা রিলেটেড সূত্র মিল, যারা পড়বে কিছুটা রিলেটেড এরকম ফর্মুলা আছে। যদি টু ট্যান ইনভার্স এক্স থাকে, আমি ট্যানে শুধু যেতে চাই, শুধু ট্যান থাকবে, আমার ট্যান সূত্র হবে টু এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, টু এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, আমরা টু ট্যান ইনভার্স থেকে সাইনে আসতে চাইছি, সাইন ইনভার্স করতে চাইছি, কী করবো? টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। আমরা দেখবি যখন এমসিকিউ সলভ করব তখন এগুলো কতটা কাজে লাগছে, যখন আমরা ইম্পর্টেন্ট অঙ্ক সলভ করব তখন দেখবে কতটা কাজে লাগছে। নাও করবো কসিন, আমরা ইচ্ছে যে কস ইনভার্স দেবো, টু ট্যান ইনভার্স থেকে আমার কস ইনভার্স যেতে হবে, তাহলে অঙ্কটা সুবিধা হবে। ফর্মুলা ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, খুব মানে আমি যে টপিকগুলো ধরে ধরে করছি, একটা সেগমেন্ট গেলো, দুটো সেগমেন্ট গেলো, 3 নম্বর সেগমেন্ট কমপ্লিট করলাম, এটা মাথায় ঢুকিয়ে নাও। যদি টু ট্যান ইনভার্স থাকে, আমি যদি ট্যানে যেতে চাই, তাহলে এটা হবে ট্যান ইনভার্স টু এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। সাইন ইনভার্স যেতে চাইলে টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। কস ইনভার্স যেতে চাইলে কস ইনভার্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। হয়ে গেল। আচ্ছা, আরেকটা জিনিস আমরা জানতে হবে, সেটা কি, যেটা বলবো যে ত্রিভুজ সূত্র, একটু আগে দেখালাম ত্রিভুজ সূত্র, অনেক ইনভার্সের অনেক অঙ্কে আমাদের ত্রিভুজ সূত্র কিন্তু অ্যাপ্লাই হবে। তাই ত্রিভুজ সূত্র ছোট্ট করে বলে দিই, জানি প্রত্যেকে জানা এগুলো। ঠিক আছে, সাপোজ আমার কাছে সাইন ইনভার্স এক্স আছে, ঠিক আছে, আমাকে বলছে ট্যান ইনভার্সে তুমি যাও। সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ, এক্স বাই এটা ওয়ান, তাহলে অতিভুজ কী হবে? রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। হ্যাঁ, ভূমি, ভূমি কী হবে? অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে সাইন ইনভার্স এক্স থাকলে আমরা লিখতে পারি ট্যান ইনভার্স এক্স বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, আমাকে বলছো তুমি কস ইনভার্স করে দেখো, কস ইনভার্স মানে কি? ভূমি বাই অতিভুজ, রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। বলছে কোসেক ইনভার্স করে দেখো, কোসেক তো সাইনের উল্টো, ওয়ান বাই এক্স। কট ইনভার্স করতে বলছে, কট ইনভার্স কী হবে? রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। আমাদের বলছে সেক ইনভার্স করতে, সেক তো কসের উল্টো, ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। বোঝা গেল ত্রিভুজ সূত্র কীভাবে হচ্ছে? এইভাবে তুমি বুঝে বুঝে করো,
যখন বড় অঙ্ক করবে সেখানে আরও অনেক অঙ্ক থাকবে, খুব সহজে সেখান থেকে আমরা সমাধান করতে পারবো। সো সাইন ইনভার্স এক্স আছে, সেখান থেকে ট্যান ইনভার্স কী করে গেলাম তোমার কিছু জানতে হবে না, কী জানতে হবে। আর এর জন্য একটা শর্ট ভিডিও আমি দিয়ে দেবো, শর্ট ট্রিক্স, ঠিক আছে। সাইন ইনভার্স এক্স, হ্যাঁ, তো সাইন, এই সাইনটাকে পেতে গেলে কী করতে হবে, আমাকে করতে হয় লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। যদি কসের ক্ষেত্রে বলি ভূমি বাই অতিভুজ, ঠিক আছে। বেস বাই পারপেন্ডিকুলার, লম্ব পারপেন্ডিকুলার। আচ্ছা, ট্যান, ট্যানটা কী হয়, লম্ব বাই ভূমি, ঠিক আছে। এগুলো জাস্ট নর্মাল কনসেপ্ট, বেসিক কনসেপ্ট প্রত্যেকে জানি আমরা, এগুলো একটু দেখে রাখতে হবে, আর কিছু নেই, ঠিক আছে। আর একটা থাকে অনেক সময় যে সাইন ইনভার্স মাইনাস এক্স আছে, সাপোজ ধরে নাও যে আমার কাছে আছে সাইন ইনভার্স মাইনাস এক্স, এটা হয় মাইনাস সাইন ইনভার্স এক্স। ধরে নাও আমার কাছে আছে ট্যান ইনভার্স মাইনাস এক্স, এটা হয় ট্যান ইনভার্স এক্স। এগুলো কোথায় কাজে লাগবে, এগুলো কোথায় কাজে লাগবে, বলবো মুখ্য মান যখন বার করতে বলে সেখানে কাজে লাগবে। তো যখন মডেক্সের বলবে একের থেকে ছোটো হবে। আর যদি পাই মাইনাস ট্যান ইনভার্স এক্স আমাদের বলে দেয়, তখন আমরা জানতে হবে যে এক্সের সমান বা এক্সের মানটা একের সমান বা একের থেকে বড়ো হবে। সো কট ইনভার্স মাইনাস এক্স, এই পুরো ট্যানের মতোই হয়, ঠিক আছে। কট ইনভার্স এক্স আর পাই মাইনাস কট ইনভার্স এক্স, ঠিক আছে। যেগুলো লিখলাম ওগুলোই ফলো আপ করে চলো। আচ্ছা, সেক ইনভার্স মাইনাস এক্স থাকলে পাই মাইনাস সেক ইনভার্স এক্স, ঠিক আছে। আর যদি বলে দেয় যে কোসেক ইনভার্স মাইনাস এক্স, তার জন্য মাইনাস কোসেক ইনভার্স এক্স। তাহলে আমরা কী দেখলাম, সাইন আর কোসেক এদের যদি মাইনাস এক্স থাকে তাহলে মাইনাসটা বাইরে চলে আসছে, ঠিক আছে। সাইন আর কোসেকের ক্ষেত্রে তাহলে কী হচ্ছে, মাইনাসটা বাইরে চলে আসছে। আর ট্যান ইনভার্স মাইনাস এক্স, কট ইনভার্স মাইনাস এক্স, এগুলোর ক্ষেত্রে কী হচ্ছে, এগুলোর ক্ষেত্রে কিন্তু মাইনাসটা থাকছে না, পাই মাইনাস ট্যান ইনভার্স এক্স হচ্ছে, কটের ক্ষেত্রে পাই মাইনাস ট্যান ইনভার্স এক্স হচ্ছে, আর সেক ইনভার্স মাইনাস এক্সের ক্ষেত্রে পাই মাইনাস সেক ইনভার্স এক্স হচ্ছে। এগুলো কোথায় রাখবে, যখন মুখ্য মান বার করতে হবে তখন কিন্তু কাজে লাগবে। মুখ্য মান বার করার জন্য এই সেগমেন্টটাকে আমরা কাজে লাগাতে পারি, খুবই ইম্পর্টেন্ট জায়গায় এগুলো মুখ্য মানের জন্য। মুখ্য মান থেকে একটা এমসিকিউ আসবে, সেই জন্য বলছি। সাইন, কোসেক, সেক, ট্যান আর কট কমপ্লিট হলো। আচ্ছা, যদি কস দেয়, কস তো আমরা এখানে লিখিনি, যদি কস ইনভার্স আসে, কস ইনভার্স মাইনাস এক্স যদি দিয়ে দেয় তাহলেও পাই মাইনাস কস ইনভার্স এক্স হবে, পাই মাইনাস কস ইনভার্স এক্স হবে। তাহলে একটা চার্ট করে দিই, এটা একটা চার্ট বানিয়ে দিচ্ছি, যে আমাদের যদি কস ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স এবং সেক ইনভার্স এক্স থাকে, এদের ক্ষেত্রে পাই থেকে মাইনাস করতে হয়, লিখে রাখো, পাই থেকে মাইনাস মানে বিয়োগ করতে হবে, লিখে রাখো এটা, কস ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স। যদি সাইন ইনভার্স এক্স দিয়ে দেয়, যদি কোসেক ইনভার্স এক্স দিয়ে দেয়, এদের ক্ষেত্রে বিয়োগ অর্থাৎ মাইনাসটা বাইরে বেরিয়ে আসে, বাইরে বেরিয়ে আসে। এরা পাই থেকে বিয়োগ করতে হয়, এদের ক্ষেত্রে মাইনাসটা বাইরে বেরিয়ে আসে, ব্যাস। এটা ছিল আমাদের বেসিক জায়গা, বেসিক টু অ্যাডভান্স। এটুকু যদি জানতে পারো, ফর্মুলাগুলো মনে রাখতে পারো এবং অঙ্ক প্র্যাকটিস করতে পারো, শুধুমাত্র বোর্ড লেভেল নয়, কম্পিটিটিভ এক্সামের জায়গাগুলোতেও তোমার ক্লিয়ার হয়ে যাবে। এই ফর্মুলাগুলোই লাগে, কয়েকটা নর্মাল লাগে, সেগুলো নিয়ে পরে আলোচনা হবে, বাট বোর্ডের জন্য এই ফর্মুলাস এইগুলোই চলবে, ঠিক আছে। তো এবার ব্যাপার হচ্ছে আমরা কিছু এমসিকিউ করব। তার আগে আমরা
এখানে এমসিকিউ করতে করতেই আমরা মুখ্য মান বার করা শিখব, মুখ্য মান বার করা শিখব। ঠিক আছে, মুখ্য মান কীভাবে বার করতে হয় সব কিছু শিখবো এমসিকিউর মাধ্যমে, ওগুলো এমসিকিউতেই আসে। চলো লেট স্টার্ট নাও। তো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্মার্ট সায়েন্স ক্লাসরুম। আজ আমরা ইনভার্স ট্রিগোনোমেট্রির সেকেন্ড পার্টে হাজির হলাম। কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। এখানে সম্পূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করা হবে বোর্ড লেভেলের জন্য। ঠিক আছে, সাপোজ একটা এমসিকিউ দেখে নিচ্ছি, 2 tan ইনভার্স এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স কে হলে কে এর মান কত? আগের ভিডিওটার মধ্যে আমি যে ফর্মুলা বা কনসেপ্টের ভিডিওগুলো দিয়েছিলাম, কনসেপ্ট ভিডিও, সেখানে কিন্তু এটা ছিল। আমরা জানি যে 2 tan ইনভার্স এক্স এটা মানে লেখা যায় সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আবার কস ইনভার্সের লেখা যাবে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এবং যদি ট্যান ইনভার্স যেতে চাই তাহলে হয় 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে অ্যাকচুয়ালি আনসার কোনটা হচ্ছে সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, সেক ইনভার্স এক্স ইকুয়াল টু কোসেক ইনভার্স ওয়াই হলে কস ইনভার্স 1 বাই এক্স প্লাস কস ইনভার্স 1 বাই ওয়াই এর মান কত হবে? এটা হচ্ছে হাই রেটিং একটা অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, বিভিন্ন এক্সামে দেখা যায় যে সেক ইনভার্স এক্স ইকুয়াল টু আমাদের বলে দিয়েছে কোসেক ইনভার্স ওয়াই। আচ্ছা, সেক মানে কি? 1 বাই কস ইনভার্স এক্স, সরি কস নয়, কস ইনভার্স 1 বাই এক্স ইকুয়াল টু কোসেক ইনভার্স ওয়াই মানে কি বলে আমাদের, যে সাইন ইনভার্স 1 বাই ওয়াই, তাই তো? সাইন ইনভার্স 1 বাই ওয়াই। আমায় কি জানতে চেয়েছে? কোসেক ইনভার্স 1 বাই এক্স প্লাস কস ইনভার্স 1 বাই এক্স প্লাস কস ইনভার্স 1 বাই ওয়াই। তাহলে আমরা কী করতে পারি? কস ইনভার্স 1 বাই এক্স মাইনাস, আচ্ছা, ইকুয়াল টু সাইন ইনভার্স 1 বাই ওয়াইটাকে আমরা লিখতে পারি পাই বাই 2 মাইনাস কস ইনভার্স 1 বাই ওয়াই। আচ্ছা, এটাকে দিকে নিয়ে চলে আসি তো, কস ইনভার্স 1 বাই এক্স প্লাস কস ইনভার্স 1 বাই ওয়াই ইকুয়াল টু পাই বাই 2। হ্যাঁ, দেখো তো কোশ্চেনে আমাদের এটাই জানতে চেয়েছিল না? তাহলে পাই বাই 2 ইজ দ্য কারেক্ট আনসার, অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। কীভাবে এই অঙ্কটা করার অনেক রকম টাইপ আছে, একদম শর্টকাট টেকনিক। তুমি বলো তাহলে স্যার, এই যে আপনি হঠাৎ করে লিখলেন পাই বাই 2 মাইনাস কস ইনভার্স 1 বাই ওয়াই, যারা আমাদের ফার্স্ট ভিডিও দেখুন সেখানে আমি সূত্র অলরেডি বলে দিয়েছিলাম যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই 2। তাহলে এটা যদি হয় আমরা লিখতে পারি যে সাইন ইনভার্স এক্স, অথবা আমি যে কস দিয়ে করছি তো কসই লিখি, কস ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস কস ইনভার্স এক্স, অথবা কস ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই 2 মানে কি সাইন ইনভার্স এক্স, তাই না? সেরকমই ঠিক এখানে করেছিলাম, কস ইনভার্স 1 বাই এক্স ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস কস ইনভার্স এক্স। ঠিক আছে, পাই বাই 2 মাইনাস কস ইনভার্স এক্স মানেই তো সাইন ইনভার্স এক্স। পাই বাই 2 ও কস ইনভার্স এক্স সাইন ইনভার্স এক্স, সেটাকে লিখেছি পাই বাই 2 মাইনাস কস ইনভার্স এক্স, যা জিনিসটা দিয়ে গেলাম পাই বাই 2 হলো। একদম পরিষ্কার বোঝা যাচ্ছে, একদম পরিষ্কার। ঠিক আছে, সাইন ইনভার্স মাইনাস হাফ এর মুখ্যমান কত? আমি কথা দিয়েছিলাম যে পরের ভিডিওয়ে মুখ্যমান ভিডিও টাইপ নিয়ে আসবো, সেখানে এমসিকিউর মধ্যে থাকবে এবং কনসেপ্ট ক্লিয়ার হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ। ঠিক আছে, দেখতে পাচ্ছ পুরো পেজটাতে শুধু মুখ্যমানের অঙ্কতেই ভরা আছে। স্মার্ট সায়েন্স ক্লাসরুম আমাদের এমসিকিউ সিরিজ 1-এর চলছে এখানে। তো এখানে আছে সাইন ইনভার্স মাইনাস হাফ এর মুখ্যমান কত হবে। আমি এখানে অ্যান্সার ডাইরেক্ট দিতে পারি, ঠিক আছে, করতে করতে অভ্যাস হয়ে যায়, কিন্তু কীভাবে বার করবো সেটা শেখাচ্ছি। দেখে নাও, খুব ভালো করে দেখে নাও। আমার সাইন ইনভার্স মাইনাস হাফ আছে, যেটা দেওয়া আছে সেটাকে আমি চুপচাপ আলফা বিটা কিছু একটা ধরে নেবো, এক্স ওয়াই যা খুশি আমি আলফা ধরলাম। আমি কিন্তু প্রথম ভিডিওর একদম প্রথমেই বলেছিলাম যে সাইন ইনভার্সটাকে ওদিকে নিয়ে গেলে সাইন হবে এবং আলফা হবে, তাই তো, ইকুয়াল টু মাইনাস হাফ। তাহলে সাইন আলফা ইকুয়াল টু সাইন কতর মান হাফ। জাস্ট তুমি মাইনাসটাকে কল্পনা করো, মাইনাসটাকে অমিট করো, মনে মনে ভাবো সাইন কতর মান হাফ হয়, সাইন 30-র মান হাফ হয়। আমরা 30 লিখবো না, আমরা কত লিখবো? আমরা লিখবো পাই বাই 6, পাই বাই 6 30, এগুলোকে মাথায় রাখতে হবে। পাই বাই 6 মানে 30, পাই বাই 3 মানে 60, ঠিক আছে, পাই বাই 4 মানে 45 ডিগ্রি, এগুলোকে মাথায় রাখতে হবে। তাহলে সাইন মাইনাস হাফের মান কী বললাম?
মাইনাস পাই বাই সিক্স। আলফার মান হচ্ছে মাইনাস পাই বাই সিক্স। আমি বলেছিলাম যে আলফাটাকে মুখ করে ধরলাম এবং এটা মাইনাস পাই বাই সিক্স হবে। আচ্ছা, হঠাৎ করে আমি কেন মাইনাসে লিখলাম? আমি ওই ভিডিওয়ে পই পই করে বলে দিয়েছিলাম যে সাইন ইনভার্স এক্স, ঠিক আছে, মানে সাইন সাইন ইনভার্স বলবো না, জাস্ট বলবো সাইন কোসেক, এইগুলোর ক্ষেত্রে সবসময় যদি মাইনাসটা থাকে মাইনাস সাইনটা বাইরে বেরিয়ে আসে, অর্থাৎ আলফার মান হবে মাইনাস পাই বাই সিক্স। আলফার মান হবে মাইনাস পাই বাই সিক্স। যদি কস থাকতো তাহলে কী হতো? তাহলে পাই থেকে আমাকে মাইনাস করতে হতো। নেক্সট অঙ্ক হচ্ছে আমার কস ইনভার্স মাইনাস হাফ এর মুখ্য মান কত? তাহলে এটা বোঝা গেছে সাইন ইনভার্স মাইনাস হাফ এর মান মুখ্য মান কি? আমাকে কমেন্টে জানাও। তাহলে দেখে নাও কস ইনভার্স মাইনাস হাফ এর মুখ্য মান কীভাবে বার করতে হয়। কস ইনভার্স মাইনাস হাফ একে আমরা চুপচাপ আলফা ধরে নেবো, এক্স ওয়াই বিটা গামা যা খুশি ধরে নাও। নেক্সট আমরা কী করব? এই ইনভার্স পার্টটাকে ওইদিকে নিয়ে যাবো, তাহলে কস আলফা হবে। তাহলে চলো কস আলফাটা লিখে দিই। ইকুয়াল টু আমার হাতে আছে মাইনাস হাফ। কস কতর মান মাইনাস হাফ হয়? কস পাই বাই থ্রি, অর্থাৎ কস সিক্সটির ভ্যালু মাইনাস হাফ হয়। আমরা লিখতে পারি কস আলফা ইকুয়াল টু কস মাইনাস পাই বাই থ্রি লিখতে পারি। আচ্ছা, আমি কিন্তু আগের ভিডিওতে ফুল ভিডিও কনসেপ্ট ভিডিওতে বলে দিয়েছিলাম যে তখনই এটা মাইনাসটা কস ইনভার্স মাইনাসের ক্ষেত্রে যে কস, এরপর কট, এরপর সেক এবং ট্যান, এদের ক্ষেত্রে কী হয়? পাই থেকে যদি মাইনাস থাকে, এক্সের আগে মাইনাস থাকে, তাহলে পাই থেকে বিয়োগ করতে হয়, অর্থাৎ আলফার ভ্যালু হবে পাই মাইনাস পাই বাই থ্রি। তাহলে আলফার ভ্যালু হবে টু পাই বাই থ্রি। এটাই হলো সেই কস ইনভার্স মাইনাস হাফের মুখ্য মান, টু পাই বাই থ্রি। রাইট অ্যান্সার ইজ অপশান নাম্বার ডি। অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে কী বললাম? কস কট ট্যান এগুলো আমি বলেছিলাম যে পাই থেকে মাইনাস করতে হয়, ঠিক আছে, এবং সাইন ইনভার্সের ক্ষেত্রে সাইন এগুলোর ক্ষেত্রে কী হয় যে আমাকে মাইনাসটা জাস্ট ডাইরেক্ট বাইরে বার করে দিতে হয়। নেক্সট অঙ্ক ট্যান ইনভার্স মাইনাস রুট থ্রি আছে, এর মুখ্য মান আমাকে জানতে চেয়েছে। কীভাবে করব দেখে নাও জাস্ট। ট্যান ইনভার্স মাইনাস রুট থ্রি, একে আমি বিটা ধরলাম, তাহলে হবে কি ট্যান ইনভার্স, সরি ট্যান বিটা, ইনভার্স না, ট্যান বিটা ইকুয়াল টু মাইনাস রুট থ্রি। লিখতে পারি ট্যান বিটা ইকুয়াল টু ট্যান কত মান রুট থ্রি হয়? ট্যান সিক্সটির মান তো, তাহলে সিক্সটি মান কী হয়? পাই বাই থ্রি হয় না? তাহলে বিটাটা হবে মাইনাস পাই বাই থ্রি। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। আরেকবার বলে দিচ্ছি, সাইন কস কোসেক এবং ট্যান, সাইন কোসেক এবং ট্যান এগুলো যখন থাকবে তখন আমরা মাইনাসটাকে, যদি এক্সের ভ্যালু নেগেটিভ হয় মাইনাসটাকে বাইরে বার করে দেবো। আর কস কট সেক এগুলো যদি থাকে তাহলে সেটা পাই থেকে বিয়োগ করতে হয়। সাইন কোসেক ট্যান এগুলোর ক্ষেত্রে মাইনাসটাকে বাইরে বার করে দিতে হবে এবং কস কট আর সেক এদের ক্ষেত্রে পাই থেকে বিয়োগ করতে হবে, পাই থেকে বিয়োগ করতে হবে। যেরকম আছে কট ইনভার্স মাইনাস ওয়ান বাই রুট থ্রি, তো জাস্ট কিছুই না, বারে বারে বলছি, যা থাকবে কিছু একটা ধরে এক্স ধরে নাও, তাহলে কট এক্সের ভ্যালু মাইনাস ওয়ান বাই রুট থ্রি, কতর মান মাইনাস ওয়ান বাই রুট থ্রি হয়? কটে হয় হচ্ছে গিয়ে 30 ডিগ্রির মান, অর্থাৎ আমার হবে কি কট ইনভার্স মাইনাস পাই বাই সিক্স। তাহলে এখান থেকে বলতে পারি যে এক্সের ভ্যালু হবে পাই মাইনাস পাই বাই সিক্স, তাহলে 5 পাই বাই সিক্স। অপশান দেখো, 5 পাই বাই সিক্স, অপশানে তো ভুল আছে, এটা 5 পাই বাই সিক্স হবে। 5 পাই বাই সিক্স ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চারটে অঙ্ক আমরা শিখলাম, এখান থেকে অলরেডি শিখে ফেললাম যে মুখ্য মান কীভাবে নির্ণয় করতে হয়। এরা ছিল জাস্ট
নর্মাল কিছু অঙ্ক, নর্মাল প্রসেসের অঙ্ক। এরপর আমরা যেটা শিখব সেটা হলো কিছু অ্যাডভান্স লেভেলের মুখ্য মান